ছয়টি কাজ আল্লাহ দুনিয়ায় করান। এক নাম্বার ইমানের পরীক্ষা, দুই নাম্বার যাদের ইমানের দাম অনেক বেশি তাদেরকে আল্লাহ পাক আল্লাহর কাছে নিয়ে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানের দামটা যাদের এত বেশি আল্লাহ তাদেরকে আল্লাহর কাছে নিয়ে নেন। তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ এই পৃথিবীর বুকে তাদের তিন নাম্বার যে পরীক্ষা করেন, ওয়াত্তাখিদা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যদি কথা দাও দিন কায়েমে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে, আন্দোলনে শরীক হবে, তবে তোমাকে এ ওয়াজ শোনাবো, যে ওয়াজে হৃদয়টা জাগবে। আমার কোনো ওয়াজে কোনো কথাই ইমানি দীপ্তি ছড়াই, কুরআনের সুর যদি তোমার প্রাণে জিহাদি প্রেরণা যোগাই, তাহলে আমারি কণ্ঠ আন্দোলনের কাজে আসবে, যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। আল্লাহ পাক বলেন ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما। আল্লাহ পাক বলেন আমি কাউকে যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা শুধু কন্যা, যাকে ইচ্ছা শুধু পুত্র, আবার যাকে ইচ্ছা কন্যা পুত্র দান করি, এ সব কিছু আমি দেই, আবার যাকে ইচ্ছা নিঃসন্তান বন্দা বানিয়ে রাখি। তোমার বারবার কন্যা হওয়ার কারণে তুমি এই দেশে এই অপরাধে তুমি তোমার স্ত্রীকে মারতেছো, তালাক দিচ্ছ, মুখটা মলিন করে আছো, কিন্তু তুমি জানো না এই পৃথিবীর বুকে এমন হাজারো আল্লাহর বান্দা আছে, বান্দি আছে যারা একটা সন্তান লাভের আশায় বিভিন্ন ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়, দেশ থেকে বিদেশে ভ্রমণে যায়, শুধু একটা সন্তানের আশায়। আসলে সন্তান দেওয়ার মালিক কোনো ডাক্তারও নয়, কোনো কবিরাজ নয়। আওয়াজ করে বলেন তো দেখি সন্তান দেওয়ার মালিককে। সুতরাং ইসলামের দিক থেকে সর্ববৃহৎ মর্যাদা দিয়েছে আল্লাহ পাক নারীদের। তাদের ব্যাপারে দুইটা লাইন ওয়াজ, আল্লাহু আকবার। গভীর রাত্রে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগ্রত হয়েছেন। আমার ভাইরা, খাদিজা বসে বসে কান্নাকাটি করতেছেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন গভীর রজনীতে খাদিজার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি ডাক দিয়ে বলতেছেন, খাদিজা কাঁদো কেন? কেন কাঁদো? আমি হয়তো কিছুটা হলেও বুঝতে পেরেছি, ইসলাম কবুল করার পূর্বে তোমার জীবনটা অনেক আনন্দময় ছিল, বিলাসিতাই ছিল, আরাম আয়েশে কেটেছিল,
কিন্তু ইসলাম কবুল করার পরে আমার ঘরে এসে তোমার জীবনটা কষ্টে কাটতেছে মনে হয়, এই দুঃখে তুমি কাঁদতেছ। খাদিজা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কথা আপনি বলবেন না। এমন কথা বলে আপনি আমার হৃদয়ের যন্ত্রণা আর চোখের পানিটা বাড়িয়ে দিবেন না। কারণ আমি এই পৃথিবীর সুখের জন্য, মোহের জন্য, কোনো কিছুর জন্য আমি কাঁদতেছি না। আমি কাঁদি দুনিয়ার কোনো আরাম আয়েশের জন্য নয়। গভীর রজনীতে আমার অন্তরে বারবার ভয় হয়, আল্লাহর ভয় বারবার ভয় হয়, অন্ধকার ওই কবরের ভয়। কবরের ভয়, এত ভয় ছিল খাদিজার। আল্লাহর নবীর কাছে একদিন হাতটা ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এই পার্থিব জীবনে কিচ্ছু চাই না, একটা জিনিস চাইব, বলেন আপনি দেবেন কিনা। আল্লাহর নবী বললেন, খাদিজা, কেন দেব না? তোমার জন্য মক্কায় আমার ইসলাম প্রচার করার সুযোগটা হয়েছে, আর্থিক সচ্ছলতা কমে বেড়ে গিয়েছে, সুতরাং তুমি যা চাইবে সেটাই আমি তোমার আবদার পূরণ করব। খাদিজা আল্লাহর নবীর হাতটা ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের প্রিয়তম স্বামী, আমি আপনার কাছে চাই, দুনিয়ার বুক থেকে যেদিন আমার বিদায় হবে, ওই কবরে যে সময় আমাকে রাখা হবে, ওই কবরের ভিতরে রাখার পরপরই যে সময় রেখে আসবে, আপনি চলে আসবেন না ততক্ষণ আল্লাহর ফেরেশতা মুনকার নাকির কবরে আসবে না যতক্ষণ। খাদিজা স্বামীর কাছে আবদার করতেছে, কবরের ভয়ের আবদার, কবরে থাকার জন্য আবদার। আর আমাদের বউরা আবদার করে, শাড়ি কম হয়ে গেলি, গয়না কম হয়ে গেলি, কথা কয় না, কথা কয় না। কিন্তু খাদিজা কবরের ভয়তে নবীর কাছে বারবার হাত জোর করে বলতেছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী তার আবদার পূরণ করলেন আর ডাক দিয়ে বলেন, খাদিজা, কোনো চিন্তা নাই, আমি তোমার শর্তে মেনে নিলাম, যদি তুমি আমার আগেই এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় নাও, তোমার এই সত্যটা আমি পূরণ করব। আমার ভাইয়েরা, খাদিজাকে কবরে দাফন করা হলো। দাফন করার পরপরই সবাই চলে গিয়েছে। আল্লাহর নবী খাদিজার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। আবু বকর ডাক দেয়, নবীজি আমার যায় না। ওমর ডাক দেয়, নবী শোনে না, বলে তোমরা সবাই চলে যাও, আমার মনের দুঃখ, আমার জীবন সঙ্গিনী, যার জন্য মক্কায় আমি পা রাখার সুযোগ পেয়েছি, যে আমার জন্য ওই পাহাড়ের পদদেশে কষ্ট করে করে আমি যে সময় ধ্যানমগ্ন ছিলাম, কোরআন যে সময় আল্লাহর পক্ষ থেকে আসবে, আমি আল্লাহর জন্য ধ্যানমগ্ন ছিলাম। খাদিজা কত কষ্ট করে করে হাঁটি হাঁটি পা পা খতম করে আমার জন্য গিয়েছে। খাদিজা গভীর রজনীতে আমি বাড়িতে এসেছি, একটা ডাক দিয়েছি, খাদিজা আমার জন্য দরজা খুলে দিয়েছে। আমি বলেছি, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কত কষ্ট করে দিনের দাওয়াত দেন, কত কষ্ট করেন, কত কষ্ট করেন। আপনি আসার পরে, বাড়িতে আসার পরে যদি আপনার এই কষ্ট দ্বিগুণ হয়, না জানি আল্লাহ এবং রাসূলের সঙ্গে যদি বেয়াদবি হয়, এই জন্য আমি ঘুমাই না, দরজার সঙ্গে আমি পিঠটা লাগাই লাগাই ঘুমাই। আমার ভাইয়েরা, কান্ত আপনজনেরা, আমার স্বামীকে কত ভালোবাসতেন খাদিজা। আল্লাহর নবী আসতে চাই না কবর থেকে, সবাই চলে গিয়েছে, একাকী নিরালয় নবীজি চোখের পানি ফেলে কাঁদতেছে। আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, আমার আল্লাহ কি তা সহ্য করবে? আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও, চলে যাও। জিবরাইল আমিন চলে আসলেন, আল্লাহর নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্নাকাটি করেন না, খাদিজার কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনার অপেক্ষা করার দরকার নাই। খাদিজার প্রতি আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছেন, আল্লাহ নিজেই প্রস্তুত হয়ে আছেন খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই খাদিজা গভীর রজনীতে বসে বসে কান্নাকাটি করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, কি দুঃখ তোমার, কি কষ্ট কি? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয় আমার আল্লাহ আমার পূর্বের জীবনের গুনাহ কি মাফ করবে না, আমাকে কি জান্নাত দেবে না? আল্লাহ পাক আমাকে কি জান্নাত দেবে না? আল্লাহর নবী বলতেছেন, কেন নয়,
তুমি যে সময় ঈমান এনেছ, তুমি যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহ তোমার পূর্বের জীবনের সব গুনাহ ক্ষমা করেছে। ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার জন্য যে কষ্ট করেছো, আল্লাহ এত বেশি খুশি হয়েছেন, স্বয়ং আল্লাহ পাক আসমান থেকে সালাম জানিয়েছে। খাদিজা এবার ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে সালাম দিয়েছেন, জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন, কিন্তু আরো একটা প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাই। আমি মা, আমার পেটের কন্যা হলো ফাতিমা, আল্লাহ পাক আমাকে জান্নাতের রমণী না বানিয়ে কেন ফাতিমাকে জান্নাতের রমণী বানিয়েছে? কারণ নারীদের ভিতরে সব ঠিকঠাক থাকলেও একটা জিনিস একটু কম আছে, ওরা একজন আরেকজনের উপরে প্রশংসা উচ্চতায় যাক সহ্য করতে পারে না। হিংসা আছে না না? আরো জোর বলেন, আছে না নাই? বিশ্বাস যদি না হয়, আজকে যারা এসেছেন খাওয়া দাওয়া করবেন, বাড়ি যেয়ে বলবেন উমুকের বাড়ি দাওয়াত খেয়েছিলাম, কত সুন্দর পাক হয়েছে, স্ত্রী বলবে ঠিক আছে আজকের দিনের পর থেকে ওই বাড়িতে যাও। কথা কয় না? কথা কয় না? এই জন্য সব প্রশংসা সব জায়গায় করতে নাই। মাঝে মধ্যে স্ত্রীর কাছে মিথ্যা বলাও জায়েজ আছে না নাই? 500 টাকার শাড়ি কিনবেন ঈদের সময়, বলবেন 1000 টাকা নিয়েছে। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? আমার ভাইয়েরা, কিন্তু খাদিজা তো এমন কোন নারী নয়, খাদিজা তো এমন কোন মহিলা নয়। জানার জন্য বলতেছে, আল্লাহর নবী বলতেছেন, ও খাদিজা, দুইটা আমল তোমার থেকে ফাতিমার বেশি থাকার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের রমণী না বানিয়ে ফাতিমাকে জান্নাতের রমণী বানিয়েছে। 1 নাম্বার, তুমি কত বছর বয়সে ঈমান এনেছো? খাদিজা ডাক দিয়ে বলতেছেন, 40 বছর বয়স আমার, যে সময় আপনার বয়স 25 বছর। দীর্ঘ সময় আপনার সঙ্গে ঘর সংসার করেছি, আমার বয়স বেড়ে গিয়েছে, আপনার বয়স যে সময় 40 বছর হয়েছে। দিনের দাওয়াত দিয়েছেন, তারপরে আমি ঈমান এনেছি। আমি বুঝতে পেরেছি আপনার ভিতরে যে আদর্শ আর গুণাগুণ দেখেছি, আপনি স্বাভাবিক কোনো ব্যক্তি নয়, আপনি যে আখিরি জামানার পয়গম্বর, এতে কোনো সন্দেহ না। 2 নাম্বার, আল্লাহর নবী বলতেছেন, 1 নাম্বার, তোমার আগে আল্লাহ ফাতিমাকে জান্নাতের রমণী বানিয়েছে। 1 নাম্বার কারণ হচ্ছে, যেহেতু তোমার আগেই ফাতিমা ঈমান এনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ও খাদিজা, কত বছর বয়সে তুমি পর্দা করেছো? কারণ পর্দাটা সুন্নাত নাকি নফল? আরো জোরে কোন। ছোট্ট একটা উদাহরণ দেই, নারকেল গাছে ডাব হয়, ডাবের পানি যেমন পানি, আবার খাল বিলের পচা পানি, এটার নামও পানি। ডাবের পানি খেলে অসুস্থ মানুষ সুস্থ হয়, আর খাল বিলের পচা পানি খেলে সুস্থ মানুষ পর্যন্ত অসুস্থ হয়ে যায়। আজকে সমাজে নারীরা, মেয়েরা এমনভাবে চলাফেরা করে, সমাজেরা যুবকেরা দেখে সুস্থ যুবক পর্যন্ত অসুস্থ হয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? ভাই আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলতেছেন, কত বছর বয়সে তুমি পর্দা করেছো? ডাক দিয়ে আল্লাহর খাদিজা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু ঈমান এনেছি অনেক পরে, পর্দা তো অনেক দেরিতে করেছি। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলতেছে, তোমার পেটের কন্যা ফাতিমা কত বছর বয়সে পর্দা করেছে? এবার খাদিজা ডাক দিয়ে বলতেছে, পর্দা নিশি, পর্দা নিশি, আমার পেটের কন্যা পেট থেকে বাইরে হয়েছে, পর্দা নিয়েই বাইরে হয়েছে। দুনিয়ায় যতদিন জীবন যাপন করেছে পর্দার উপরেই বলবৎ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও খাদিজা, এই 2টা আমল তোমার থেকে ফাতিমার বেশি থাকার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের রমণী না বানিয়ে ফাতিমাকে বানিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন তো দেখি, সেই মানুষদেরকে আপনার আমার ঈমান আমার দরকার আছে না নাই? মা বোনদের পর্দা করার দরকার আছে না নাই? কারণ একান্ত আপনজনেরা আমার, খাদিজার ভিতরে ছিল কবরের ভয়, আর অন্তরে ছিল ঈমান। আমাদেরও কবরের ভয় থাকার দরকার আছে না নাই? কারণ জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আপনার আমার বয়স কিন্তু কম হয়ে যাচ্ছে, ওই কবর ডাকতেছে। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা, এই পর্যন্ত ওয়াজ। এবার আসুন আমার ভাইরা, জয় এবং পরাজয় দেওয়ার মালিক কে? আমি বলেছিলাম কয়টা জিনিস আল্লাহ পরীক্ষা করতে চান? আরো জোরে। 6টা জিনিস আল্লাহ পাক, পরে বলছি, আল্লাহ পাক
6টা জিনিস ইমানদারদের পরীক্ষা করতে চান। আর এই আয়াতটা নাজিল হয়েছে উহুদ যুদ্ধের প্রেক্ষাপট অনুযায়ী। কিসের যুদ্ধ? আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিন হওয়ার কথা কে বলেছেন? আরো জোরে বলেন, মুমিন হওয়ার কথা বলেছেন কে? আল্লাহ পাক ইমানদারের কথা বলেছেন। মুমিন যারা হবে তাদের কোনো ভয়, আরো জোরে বলেন, টেনশন নাই। ভয়ও কে বলেছেন? কে বলেছেন? এবার মুমিন কাকে বলে আমার ভাইয়েরা? মুমিন কাকে বলে? আমরা অনেকেই মনে করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়লেই মনে হয় ইমানদার হয়ে যায়, মুমিন হয়ে যায়। কিন্তু না, মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। আমল বিল আরকান, শুধু মুখে আর অন্তরে নয়, আপনার আমার কাজে পরিণত করতে হবে। জোরে গান সুবহানাল্লাহ। একান্ত আপনজনের আমার, কারণ আমরা বিগত সময় দেখেছি ইতিপূর্বে নামে মুসলমান, কামে মুসলমানদের উপরে অত্যাচার আছে না না? আর জোরে আছে না নাই আমার ভাইয়েরা? কিন্তু আল্লাহ বলছেন ইমানদার যারা হবে, মুমিন যারা হবে, এদের কোনো ভয় নাই, কোনো টেনশন নয়। কিন্তু আল্লাহ পাক মাঝে মধ্যে জয় দেন, পরাজয় দেন। কথা কয় না? আল্লাহ আগে মুসলমানদের জয় পরাজয় দিয়েছিল, এখন মুসলমানদের বিজয়। কথা বলে না কেন? আগে ছিল যারা কোরআনের কথা বলেছে, ইসলামের কথা বলেছে, আল্লাহর নবীর আদর্শের কথা বলেছে, দেশের কথা বলেছে, দেশের মানুষের কথা যারা বলেছে, তাদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? অনেকেই মনে করেছিল ক্ষমতার চেয়ার পাওয়ার পরপরই, ক্ষমতার চেয়ার পেয়েছি, আমাদের প্রত্যেক জায়গায় গেলেই আমাদের ফুলের মালা দেয়। কিন্তু তারা জানে না এই ফুলের মালা আর ফাঁসির রশি এটা একেবারেই কাছাকাছি। কথা বলে না কেন? ফুলের মালা পে যারা মানুষের প্রতি জুলুম করে, যারা মানুষের প্রতি অত্যাচার করে, আল্লাহ পাক বলেন আমি এদেরকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। কথা বলেন না কেন? একান্ত আপন জনের আমার, আল্লাহ পাক কখনো ছেড়ে দেন না। ইতি পূর্বে যারা কোরআনের কথা বলেছে তাদেরকে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছে। আর এখন বিষয়টা এমন হবে না, কোরআনের কথা যারা বলবে তাদেরকে সম্মান করতে হবে, ইসলামের কথা যারা বলবে তাদেরকে সম্মান করতে হবে। আর ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে ওদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা কার? আরো জোরে বলেন কথা কার? আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে বাউল সরকার আল্লাহ এবং রাসূলকে নিয়ে গালিগালাজ করেছে, উল্টাপাল্টা করেছে। আমার ভাইয়েরা, এই দেশে ইতিপূর্বে গালি দেওয়া হয়েছে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বলার কারণে ধরা হয়, 2 দিন পরে পরিবেশ ঠান্ডা করে এরপর আবার ছেড়ে দেওয়া হয়। কথা কয় না? কিন্তু আল্লাহ বলছে না, এই জমিন আল্লাহ, এই জমিনে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, হাসি তামাশা করবে, রাসূলুল্লাহকে নিয়ে যারা উল্টাপাল্টা করবে, এদের 4টে শাস্তি দিতে হবে। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে আল্লাহ এবং রাসূলকে যারা গালি দেয় এদের 4টা শাস্তি তোমরা কার্যকর করে দাও। 1 নাম্বার, তাদেরকে হত্যার বিধান এই জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর জমিন থেকে আল্লাহর বিরুদ্ধে উল্টাপাল্টা করবা, এটা মুসলমানরা বরদাস্ত করবে না। 2 নাম্বার, শুলে চড়াতে হবে। 3 নাম্বার, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, তাদেরকে ধরে হাত এবং পা কর্তন করে দিতে হবে। 4 নাম্বার, প্রয়োজনে দেশ থেকে বিতাড়িত করতে হবে। কথা কার? কারণ পর্যায়ক্রমে আগে তো অনেকের নাম নিলেই আমার ভাইয়েরা নামে উল্টাপাল্টা বললেই জেলখানায় যাওয়া লাগতো। আর এখন তো দেখা যায় এই জমিনে উল্টাপাল্টা করার কারণে আল্লাহ পাক এমন ধরা ধরেছে, ফাঁসির রায় পর্যন্ত এসে গিয়েছে। কথা বলে না কেন? আল্লাহ পাক সব কিছুই করতে পারেন। আল্লাহু আকবার বলেন না আমার ভাইয়েরা? এই জন্য আল্লাহ পাক বলেন আমি কখনো বিজয় দেই, কখনো পরাজয় দেই, মাঝে আমি 6টা বিষয় মুমিনদেরকে পরীক্ষা করি। 6টা বিষয় আমি দেখতে চাই। 1 নাম্বার, আমি ঈমানদারদের পরীক্ষা করি। আল্লাহ পাক বলেন ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু,
পাক বলতেছেন ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, আমি অবশ্যই কে ঈমানদার আর কে বেঈমান। ইসলামের পথে যারা আছে, যাদের উপরে জুলুম আর নির্যাতন হয়েছে, অনেকেই এই ঈমানের পরীক্ষায় ফেল করেছে। জুলুম আর নির্যাতন হওয়ার কারণে কোরআনের পথ ছেড়ে দিয়েছে, বাতিলের সঙ্গে আপোষ করেছে। মুসলমানদের বিরুদ্ধে যারা, তাদের পক্ষ অবলম্বন করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন আমি ইমানদারদের পরীক্ষা করি কারা জুলুম আর নির্যাতন, শত জুলুম নির্যাতন পরে যারা কোরআনের পক্ষে কারা ছিল। আল্লাহ বলছে আমি ইমানদারদের পরীক্ষা করি। পরীক্ষা করার মালিক কে? ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ পাক কে ইমানদার আর কে বেঈমান। কারণ ইতিপূর্বে অনেকেই মুখে বলেছিল আমি ইমানদার, কিন্তু কাজে কর্মে ছিল বেঈমান। দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু দাড়িওয়ালা মানুষদেরকে ধরে ধরে নির্যাতন করেছে, ঘরে থাকতে পারে নাই। আমার ভাইয়েরা, ঠিক মতো ঘুমাতে পারে নাই। ঈমান আনার কারণে, কোরআনের কথা বলার কারণে মুসলমানদের উপর জুলুম আর নির্যাতন হয়েছে। আল্লাহ বলছেন আমি ইমানদারদের পরীক্ষা করি এবং এই ইমানদারদেরকে যাচাই বাছাই করি। পরীক্ষা ছাড়া খাঁটি মুসলমান হওয়া যায় না। একটা ছাত্র সে স্কুলে ভর্তি হয়েছে, ও কী ধরনের ছাত্র আমার ভাইয়েরা, এই ছাত্র কেমন, এর পরীক্ষা ছাড়া কিন্তু আমার ভাইয়েরা বোঝা যায় না ভালো কি খারাপ। আল্লাহ তাই তো বলেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, ঈমানের কথা মুখে বলেছে, আর এদেরকে আমি পরীক্ষা করব না, এমনটা হতে পারে না। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একজন কৃষক ধানগুলো বাড়িতে নিয়ে এসেছে। ধানগুলো বাড়িতে নিয়ে আসার পর ওই ধানগুলো কিন্তু আবার মাড়াই করে, কি করে, আবার ছাঁটাই বাছাই করে। আমার ভাইরা, প্রকৃত ধান কিন্তু থেকে যায় আর সিটাগুলো কিন্তু উড়ে যায়। অনেক সময় দেখা যায় ইমানদারদের উপর যে সময় জুলুম আর নির্যাতন হয়, যাদের ঈমান দুর্বল, ঈমানের পথটা তারা ছেড়ে দেয়। আছে না নাই? আল্লাহ পাক বলেন এভাবেই আমি ইমানদারদের পরীক্ষা করি, আর ইমানদারদের পরীক্ষা করার পর কে খাঁটি ইমানদার, এদেরকে আমি আমার প্রিয়ভুক্ত করে নিয়ে নেই, আমার কাছে প্রিয় করে নিয়ে নেই। আর যাদের জীবনটা ঈমানের পথটা যাদের প্রখর হয়, সুন্দর হয়, এদের জীবনটা আমার কাছে এত বেশি পছন্দনীয় হয়, এদের জীবনটা আমার কাছে অনেক দামি। এই জন্য এই সমস্ত ঈমানদারদের 2 নম্বর কাজটা আমি করি, ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা। ইমানদার যারা, খাঁটি মুমিন মুসলমান যারা, ইমানের পথ যারা ছাড়ে নাই, কোরআনের পথ যারা ছাড়ে নাই, ইসলামের পথ যারা ছাড়ে নাই, কোরআনের পথ যারা ছাড়ে নাই, এই সমস্ত ইমানদারদের জীবন আল্লাহ পাক এত বেশি পছন্দ করেন, এদেরকে আল্লাহর কাছে নিয়ে নেয়। এদের জীবনটা আমার আল্লাহ শহীদ হিসেবে গ্রহণ করে নেয়। বলেন তো দেখি, শহীদি মৃত্যু কামনা বাসনা করার দরকার আছে না নাই? পরে আজ হোক কাল হোক আপনার আমার তো মরণ হবেই। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাই করেন, কিন্তু অন্তরের ভিতরে শহীদি তামান্না যদি না রাখেন, আপনার মৃত্যুটা মুসলমান ঈমানের মৃত্যু হবে না, আপনার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। কারণ শহীদি মৃত্যুর মর্যাদা এত বেশি, যারা আল্লাহর এই জমিনে দ্বীনের পথে চলে, কোরআনের পথে চলে, নবীর আদর্শের পথে চলে, আল্লাহ পাক এদের জীবনটা এত বেশি পছন্দ করেন, এরা মরেও চির অমর হয়ে থাকে। কথা বলেন না কেন? আল্লাহ পাক তাই তো বলেন, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর পথে জীবন দেয়, এদের মৃত্যু বলো না, এরা জীবিত। এরা আল্লাহর কাছ থেকে রিজিক পায়, এরা আল্লাহর কাছ থেকে মর্যাদা পেয়েছে। শহীদদের মর্যাদা আছে না নাই? আল্লাহ পাক
দুনিয়ার বুকে শহীদদেরকে 6টি মর্যাদা দিয়েছেন। জোরে বলুন কয়টা? 6টি মর্যাদার কথা আল্লাহ বলেছেন। যারা শহীদ হয়, যারা আল্লাহর এই পথে জীবন দেয়, আল্লাহ পাক তাদের মর্যাদা 6টি দিয়েছেন। 1 নাম্বার, আমার ভাইরা, যারা শহীদ হয়, শহীদের রক্ত জমিনে পড়ার পূর্বেও আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে দেয়। 2 নাম্বার, যারা আল্লাহর পথে শহীদ হয় দিনের জন্য, আমার আল্লাহ ওদের এই জমিনে এত বেশি মর্যাদা, আল্লাহ বলে ওদের দাফন করার পরই কবরে যে আযাব আছে, আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দিয়ে দেয়। 3 নাম্বার, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যেদিন উঠবে মানুষ অন্ধকার দেখবে, কিন্তু শহীদদের আল্লাহ পাক এমন একটা নূর, এমন একটা টুপি পরাইয়ে দেবে, যার কারণে তারা আলোয় গোটা কিয়ামতটা আলোকিত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর, আল্লাহ পাক শহীদদের এত বেশি মর্যাদা দিয়েছেন, আল্লাহ পাক বলেন এই শহীদদের এত বেশি মর্যাদা, কিয়ামতের দিন যে সময় উঠবে, সঙ্গে সঙ্গে আল্লাহ বিনা বিচারে, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। আমার ভাইরা, জান্নাতে যে সময় যাবে, স্পেশাল আরো একটি মর্যাদা আল্লাহ তাদেরকে দান করবে। 1 নাম্বার, জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাদের 70টি হুর দান করবে। কারণ দুনিয়ার বুকে ঠিকমতো জীবনযাপন করতে পারে নাই, স্ত্রীর মহব্বত পায় নাই, এই জন্য আল্লাহ তাদের জন্য স্পেশাল ব্যবস্থা করেছেন। জান্নাতে যে সময় প্রবেশ করবে, আল্লাহ এই জিনিসটা দেবে। শুধু তাই নয়, এই শহীদেরা জান্নাতে যাওয়ার পূর্বে তার মা তার সামনে দাঁড়িয়ে থাকবে, তার কলিজার টুকরা সন্তান দাঁড়িয়ে থাকবে, স্ত্রী দাঁড়িয়ে থাকবে। আল্লাহ এমন একটা মর্যাদা দেবে, যাদেরকে বিনা বিচারের পরে জাহান্নাম অজীব হয়ে গিয়েছে, আল্লাহ এই শহীদদের যদি সুপারিশ করে, আল্লাহ পাক অবশ্যই শহীদের সুপারিশ করার কারণে 70 জন জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। শহীদদের এত মর্যাদা আল্লাহ দান করেছেন। বলেন তো দেখি, শহীদি কামনা বাসনা অন্তরে থাকার দরকার আছে না নাই? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, রোগী সুখী মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মরণ দিও তুমি আমাকে, চোখ বুঝলেই যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে ঈমানদারদের আল্লাহ 6টি বিষয় পরীক্ষা করেন, 6টি কাজ আল্লাহ দুনিয়ায় করান। 1 নাম্বার, ঈমানের পরীক্ষা। 2 নাম্বার, যাদের ঈমানের দাম অনেক বেশি, তাদেরকে আল্লাহ পাক আল্লাহর কাছে নিয়ে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের দামটা যাদের এত বেশি, আল্লাহ তাদেরকে আল্লাহর কাছে নিয়ে নেন। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ এই পৃথিবীর বুকে তাদের 3 নাম্বার যে পরীক্ষা করেন, ওয়াত্তাখিদা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালিম, যারা জুলুম করে, এদেরকে আল্লাহ ভালোবাসেন না। কিন্তু আল্লাহ পাক বলেন, ঈমানের পথে থাকার কারণে মুসলমানদের উপর নির্যাতন করেছে, ঈমানের পথে থাকার কারণে দাড়িওয়ালা টুপিওয়ালাদের প্রতি নির্যাতন করেছে। 2 নাম্বার যে কাজটা আল্লাহ করতে চায়, ওয়ালিউমাহিসাল্লাহুল্লাযিনা আমানু। আল্লাহু আকবার। আল্লাহ আবার ঈমানদারদের সংশোধন করতে চান। কারণ আমাদের ভালোবাসেন কে? আমাদের সবথেকে বেশি কে ভালোবাসেন? আমরা অনেকেই ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম, যারা মানুষের প্রতি জুলুম করেছিল আমরা তাদের সঙ্গেও আতাত করেছিলাম। কথা কয় না। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ বলেন, আমি এই বিজয় দিয়েছি, তোমাদেরকে বুঝিয়েছি, দুনিয়ার বুকে কেউ যেটা করতে পারে না, আমার আল্লাহ সেটা করতে পারে। আল্লাহু আকবার বলেন না। ঈমানদারদের বিজয় দিয়ে আল্লাহ 3 নাম্বার মেসেজ দিচ্ছেন, ওয়ালিউমাহিসাল্লাহুল্লাযিনা আমানু। আল্লাহ পাক বলতেছেন, আমি ঈমানদারদের সংশোধন করি। সুবহানাল্লাহ বলেন।
ইমানদারদের সংশোধন করেন কে? অনেকেই হয়তো ভুল করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, কারণ বিগত বছরগুলোতে এদেশের শীর্ষস্থানীয় আলেমগণ, দেশপ্রেমিক স্থানীয় নেতৃবৃন্দগণ আহারে দেশের মানুষের কথা বলার কারণে, দেশের মানুষের কল্যাণের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে তাদেরকে ধরে ধরে বিনা অপরাধে জেলখানায় ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এ কথা সত্য নাকি মিথ্যা? বিগত বছরগুলোতে কোরআনের কথা যারা বলেছে, ইসলামের কথা যারা বলেছে, দেশের মানুষের কথা যারা বলেছে, দেশের মানুষের কল্যাণের কথা যারা বলেছে, তাদেরকে ধরে ধরে একটার পর একটা হত্যা করা হয়েছে। এই কথা বলার পর অনেকদের গা চুলকানি হয়, আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ বলছেন দেখো এমন একটা শক্তি তাদের ছিল যে তাদের নাম নিলেই তো সব উল্টাপাল্টা হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ সব কিছু করতে পারি কি পারি না? পারে কি পারে না? আল্লাহ সব কিছুই করতে পারেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইমানদাররা তোমাদের মেসেজ দিচ্ছি, সংশোধন হয়ে যাও, কোরআনের পথে আসো, ইসলামের পথে আসো, ভালো পথে আসো। কথা কার? আরো জোরে বলেন কথা কার? কার কথা শুনে আপনি মুসলমানের উপর অত্যাচার করেছেন? কার ইশারায় আপনি মুসলমানের প্রতি জুলুম করেছেন? আল্লাহ বলতেছে দেখো আজকে সব কিছু উল্টা পাল্টা হয়ে গেছে, তোমরা আসো আজকে জালিমিরা সমাজে না। কথা বলেন ঠিক না ঠিক? তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলা সোনার মানুষগুলারে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে। ও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, ও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, অপেক্ষা করছি শুধু আমরা, কবে পাবো তোমার দেখা, অপেক্ষা করছি শুধু ঢাকা। কথা বলেন ঠিক না ঠিক? সব আছে দুনিয়ার ইতিহাসে। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক এই পৃথিবীর বুকে যে কাজটা করতে চান অবশ্যই সেটা প্রতিষ্ঠিত হয়ে যায়। আল্লাহ ইমানদারদের ডাক দিয়েছেন, তোমরা যদি ইমানের পথে আসো, কোরআনের পথে আসো, সংশোধন হয়ে যাও, ভালো হয়ে যাও। বিগত বছরে যে অন্যায় করেছো, অপরাধ করেছো, অবশ্যই আমি আল্লাহ তোমাদের মাফ করে দিয়ে দেব। কথাকার? এই জন্য আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের ভিতরে কোনো আর ভেদাভেদ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। কথা বলে না কেন? হিংসা নাই, বিভেদ নাই, আমরাই হলাম একে অপরের ভাই ভাই। কথা বলেন ঠিক না ঠিক ভাই? এই জন্য উল্টা পাল্টা নিয়ে আর রাজনীতি নিয়ে মারামারি করা যাবে না। মোরা কাঁধে রাখো কাঁধ, হাতে রাখো হাত, মোরা আল্লাহর এক নবীর উম্মাত। কোন মারামারি আছে আমাদের ভিতরে আর? কারণ আমরাই তো একে অপরের ভাই ভাই। রাজনীতি নিয়ে হিংসা বিদ্বেষ নাই, আমরা দলমত নির্বিশেষে আল্লাহর কোরআনের পথে আসতে চাই। সকলেই মিলে মিশে কোরআনকে ভালোবেসে কোরআন দিয়ে জীবন করে আল্লাহর জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চায়। এখনো যারা পাইনি দেওয়া কোরআনের মিছিলে, শুনিয়ে দে চলো সত্যবাণী, শুনিয়ে দে চলো সত্যবাণী, পথ বাঁধলে দিয়া মনে, বলে দেই বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সালাতে আসো যদি প্রতিয়া জানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। বলেন আমিন।
সালাতে আসো যদি প্রতিয়া জানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগে রহম ঝরে হয় রসলাই, শুধু তাই শুধু তাই আহা শুধু তাই, তোমাকেও সে মিছিলে স্বাগত জানা। আমাদের ভিতরে কোনো ভেদাভেদ আছে? দলমত নির্বিশেষে আল্লাহর কোরআনের কাছেই আসতে হবে, আল্লাহর কোরআনকেই ভালোবাসতে হবে, কোরআন দিয়েই জীবন গড়তে হবে, কোরআন দিয়েই আপনার আমার জীবনটা পরিচালনা করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ আর আগামী রাষ্ট্র আল্লাহর কোরআনের রাষ্ট্র বানাতে হবে। কথা বলে ঠিক না ঠিক? আমার ভাইয়ের একান্ত আপনজনের, কারণ কোরআন ছাড়া শান্তি, কোরআন ছাড়া কোনো মুক্তি। কারণ এই কোরআন শুধুমাত্র মুসলমানের কথা বলে না, এই কোরআন দল মত নির্বিশেষে বেধর্মীদের কথাও বলে। কথা কয় না কেন? কারণ কোরআন কার? আল্লাহর। আমরা কার? আসমান কার? জমিন কার? আসমান থেকে যে সময় বৃষ্টির পানি নাজিল হয়, বৃষ্টির পানি যে সময় এই জমিনে বর্ষণ হয়, বলেন তো দেখি শুধু কি মুসলমানরা পায়? কথা কয় না? শুধু কি এক দলের লোকেরা পায়? সবাই পায়, এমন কি সবাই সমানভাবে পায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কোরআন যদি পৃথিবীর বুকে মানুষেরা মানে, দলমত নির্বিশেষে ধান্দাবাজি, দুর্নীতি আর চাঁদাবাজি সব কিছু উড়ে যাবে। আল্লাহর কোরআন যদি মানুষেরা মানে, কোনো কিছু দুর্নীতি থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? সবাই নিরাপত্তা পাবে, সবাই শান্তি পাবে। এই জন্য যারাই কোরআনের কথা বলবে আমরা তাদের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, একান্ত আপনজনের, আল্লাহ পাক আপনাকে আমাকে সংশোধনী করেছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে ডাক দিয়েছেন। আর বিপদগামী হওয়া যাবে না, জালিমের পথ আর ধরা যাবে। কিন্তু অনেকেই দেখবেন, অনেকের মন খারাপ হয়, আহা আমার দলের নেতার, আমার দলের নেত্রীর, আমার দলের অমুকির এত বড় কথা বললে। আমার ভাইয়েরা, কারো দলের বিরুদ্ধে নয়, আল্লাহ বলছে জালিমদের ব্যাপারে কথা বলার দরকার আছে না নাই? আজকে দেখেন বলতে কোনো দ্বিধা নাই, সত্য কথা, এটা আমার কথা নয়। ফেসবুক, অনলাইন, এরপরে বিভিন্ন মিডিয়া, সংবাদপত্র, দলমত নির্বিশেষে এদেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করছে। কারণ তিনি আপোষহীন, মানুষের জন্য, দেশের জন্য। তিনি দেশের জন্য নিজের জীবনটা ধুকে ধুকে জেলখানার ভিতরে কাটিয়েছেন, দেশ এবং দেশের মানুষকে ছেড়ে যান নাই। আপনি যেই দলের হন না কেন, আল্লাহর কসম মানুষকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন। কারণ এই দেশে যারা রাজনীতি করবে আগামীতে, তাদের জন্য 3 মেসেজ। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, যারা এই দেশে আগামীতে রাজনীতি করবে, বিগত বছরগুলোতে যারা ভুল করেছে, আগামীতে যারা রাজনীতি করবে ওই ভুল যদি না করে, এই 3টা জিনিস যদি মেনে না নেয়, 1 নাম্বার তাদেরকে বাংলাদেশপন্থী হতে হবে। কথা কয় না? দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে, শুধু দেশের প্রতি ভালোবাসা থাকলে হবে না, ইসলামপন্থী হতে হবে। ইসলাম বিরোধী কোন কার্যকলাপ বাংলার 56,000 বর্গ মাইলে এদেশের তাওহীদি জনতা মুসলমানরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক না ঠিক? এদেশকে ভালোবাসতে হবে, মসজিদ, মাদ্রাসা, দেশের মুসলমানদের কল্যাণের জন্য কাজ করতে হবে। আপনি যেই হন না কেন, আপনার পক্ষে এদেশের মানুষ আছে। 3 নাম্বার, এদেশের মন, মস্তিষ্ক, মাইন্ড কি বলতে চায় এটা আপনাকে বোঝা লাগবে। মানুষের মনের বিরুদ্ধে যদি আপনি চলে যান, আল্লাহর কসম যারা জুলুম করেছে, পালানোর সুযোগ পেয়েছে, আগামীতে পালানোর জন্য কোনো পথ পাবে না। কথা বলেন না কেন? এই জন্য জালিমের সহসজ্জা হওয়া যাবে না। যে কথা বলতেছিলাম, আমার ভাইয়েরা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করছে, আলেম ওলামা সবাই দোয়া করছে। কারণ কি? কারণ হচ্ছে একটাই, এদেশের মানুষের কল্যাণের জন্য তিনি কাজ করেছেন। তিনি মাজলুম, অসহায় অবস্থায় মাজলুম যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে। মাজলুমের জন্য মানুষ কাঁদে, আকাশ কাঁদে, জমিন কাঁদে। কিন্তু যে ব্যক্তি এই দুনিয়ায় মানুষের প্রতি জুলুম করে, মানুষের রক্ত নিয়ে হলি খেলা করে, এদেশের ইসলামপন্থী মানুষদেরকে যাদের ফাঁসির কাস্তে ঝুলাতে পর্যন্ত অন্তরে মাওয়া হয় নাই, আল্লাহর কসম, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, আপনি লিখে নেন
ও মরবে, ওর জন্য আকাশ কাঁপবে না, বাতাস কাঁপবে না, মুসলমানদের জন্য জানাজা পড়ার জায়গা পাবে না। এটাই সত্য কথা, এটাই ইতিহাস। এই জন্য মানুষের প্রতি কি জুলুম করা যাবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আমি আল্লাহ জালিমদেরকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। মনে করবা না তোমাদের রক্ত ঝরতেছে, শরীর থেকে একটার পর একটা রক্ত ঝরতেছে, এই জমিন থেকে তোমাদেরকে বিদায় করে দেওয়া হচ্ছে, ইমানদারদের প্রতি জুলুম করা হচ্ছে। আমি আল্লাহ বিষয়টা এমন নয় আমি ঘুমাচ্ছি, আমি গাফেল না। ওদের জুলুম করতে দাও, ওদের জুলুমের মাত্রা যত বেশি হবে তত দ্রুত আল্লাহর গজবে তারা নিপতিত হবে। ওয়াসায়ালামুল্লাযিনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। এই আয়াত যে সময় বিগত বছরগুলোতে আমি বলেছি, আল্লাহ বলছে ওসিরেই, কে বলছেন? ওয়াও বসিয়েছেন, আলেম যারা বুঝবে তারা ওয়াও ওয়াসায়ালামুল্লাযিনা যালামু, ওসিরেই এই জালিমদেরকে আমি ধরবো। কথা কা? আরো জোরে বলেন, কথা কা? ওয়াসায়ালামুল্লাযিনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। এই জালিমদেরকে আমি ধরবো, মাজলুমের মুখে হাসি ফোটাবো। কথা বলেন ঠিক না বেডি? ওরে খেলা হবে, খেলা হবে। শামীম তো আর বলে না সংসদে মমতাজের বুকটাজে আর ফাটে না। কথা কয় না কেন? বাংলার জমিনে সব থেকে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে সংসদ। কথা কয় না? এই টুপিটা সব থেকে পবিত্র একটা জিনিস। এই টুপিটা যদি আমি পায়ে রাখি এর সম্মান বাড়লো নাকি কমলো? কমলো। আমার ভাইরা, চশমাটা চোখে পড়তে হয়, চোখে না পড়ি যদি আমি কপালে পড়ি, বেমানান আছে না নাই? বাংলার জমিনের সব থেকে উচ্চ জায়গা হচ্ছে সংসদ। আমি জানতে চাই আসমান থেকে নাজিল হওয়া সবথেকে বড় কিতাব কোনটা? একটু আস্তে বলেন, একটু জোরে বলেন। আল্লাহ বলছেন এই কোরআন পৃথিবীর বুকে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, সব থেকে বড় বড় জিনিসটা বড় জায়গায় পাঠাতে হবে। কথা বলে না কেন? বিগত বছরগুলোতে কোরআনের জন্য দল মত নির্বিশেষে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আগামীতে আমরা রক্ত দিতে চাই না, বারবার এদেশের মানুষদেরকে আর হারাতে চাই না। আমরা আগামী রাষ্ট্র আল্লাহর কোরআনের রাষ্ট্র দেখতে চাই। এই পক্ষে আছে, রাজি আছেন? কারা কারা একটু দুহাত আল্লাহর জন্য দেখিয়ে দেয়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এ কোরআনকেই ভালোবাসতে হবে, পরে স্থানে পৌঁছাতে হবে। এ কোরআন চোরের বিরুদ্ধে কথা বলে, এ কোরআন ডাকাতের বিরুদ্ধে কথা বলে, এ কোরআন এই পৃথিবীর বুকে সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলে, কোরআন মাজলুমের পক্ষে কথা বলে। কথা বলে না কেন? আমার ভাইয়েরা, আসুন দলমত নির্বিশেষে জালিমের সহসহ্য হওয়া যাবে। আরো জোরে বলেন যাবে। আল্লাহ বলছে ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। কথা কা? জালিমের সহসহ্য হয় না। যারা জুলুম করে, মানুষের প্রতি অত্যাচার করে, এদের পক্ষ নিও না। একটা মানুষ অসহায়ত্বে চোখের পানি ফেলছে, ওই মাজলুমের পক্ষে হও, জালিমের পক্ষ অবলম্বন করো না। কারণ ও জালিম যা, যে ওর পক্ষ নিয়েছে ওটাও তা। ও যদি জাহান্নামে যায় তুমিও জাহান্নামে যাবে। কথা কা? এই জন্য আমার ভাইয়েরা, দলমত নির্বিশেষে আল্লাহর কোরআনের এই পথে ফিরে আসতে হবে, নিজের জীবনটাকে সুন্দর করতে হবে। আর এই সুন্দরের পথে, কোরআনের পথে চলতে গিয়ে ধৈর্য আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলছেন ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। আপনি যে সময় কোরআনের পথে থাকবেন আপনাকে মৌলবাদ বলবে, ইসলামের পথে যে সময় আপনি থাকবেন আপনাকে জঙ্গিবাদ বলবে, দাড়ি যে সময় লাগাবেন আপনাকে জঙ্গি বলবে, টুপি যে সময় পড়বেন আপনাকে মৌলবাদ বলবে। কিন্তু ওরা জানে না এই মোল্লা ছাড়া কোনো কাজ হয় না। মোল্লা 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 তন্ত্র চলবে। এ বাংলাদেশে মোল্লারাই তো এ কোরআনের কথা বলবে। যতই করো গলাবাজি, করো ষড়যন্ত্র, এ বাংলাদেশের জমিনে ভাই চলবে মোল্লাতন্ত্র। মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না,
মাদ্রাসা চেনো না। কথা বলেন ঠিক না বেঠি? ওই মোল্লার উল্টা পাল্টা বলা আর যাবে? আরো জোরে বলেন যাবে? এই জন্য ধৈর্য ধারণ করতে হবে, ইসলামের পথে থাকতে হবে। রাজি আছি তো আমরা ইনশাল্লাহ? আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করে, বলেন আমিন। আল্লাহ পাক বলেন ইমানের এই পথে থাকতে হলে প্রথমে ইমানের পরীক্ষা, তারপরে অবশ্যই আমি তোমাদের বিজয় দেব ইমানের পথে। আর এই বিজয় দেওয়ার পরে তোমরা যদি সংসদে হও, আমি আল্লাহ অবশ্যই বিজয়ের মালাটা তোমাদের হচ্ছে এই জমিনে হচ্ছে অবশ্যই পরিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। লম্বা টুপি, গোল টুপি, কলিওয়ালা, কলি ছাড়া এইগুলো নিয়ে আর দলাদলি করা যাবে? আরো জোরে বলেন যাবে? কার দাড়ি আছে, কার দাড়ি নাই, কার টুপি আছে, কার টুপি নাই, এইগুলো নিয়ে যদি মারামারি করি আমাদের বিপদ আরো বেশি আসবে। এই জন্য মমতার বন্ধনে একে অপরের হাতে হাত রেখে আমার ভাইয়েরা এ দেশটাকে গড়তে হবে, জীবনটাকে সাজাতে হবে ইনশাআল্লাহ। যেন কবুল করেন। ভেদাভেদ আছে, মারামারি আছে, এসো মমতার বন্ধনে হাতে হাত রেখে সব। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে? হ্যাঁ, প্রধান বক্তা কয়টা আসবে? হ্যাঁ হ্যাঁ, না 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 চালাবে একটু তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। তো আমি তো মনে করছিলাম যে আমরা অনেকে বলছিল যে হুজুর এখানে মানুষ হবে না। আমি বললাম কে বলেছে মানুষ হবে না? এখন কোরআন শোনার জন্য বাংলাদেশের মুসলমানরা পঙ্গপালের মতো ছুটে যায়। আলহামদুলিল্লাহ। দেখেন আমার যুবক ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা এখানে দাঁড়িয়ে আছে, শীতের রজনীতে কষ্ট করে। যে যুবকেরা কোরআনের মাহফিলে এসে নির্দ্বিধায় দাঁড়িয়ে থাকতে পারে, এই যুবকদেরকে আর ইসলাম থেকে আলাদা করা যাবে না। আল্লাহ পাক এদেরকে যেন কবুল করেন, কারণ এই যুবকরাই হচ্ছে এদেশের হাতিয়ার। এই যুবকরাই হচ্ছে এদেশের এই হাল চিত্র বদলে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যুবকদের প্রতি রহম করেন, বলেন আমিন। সর্বোপরি আমি আলোচনা একবারে শেষের দিকে আসছি ইনশাল্লাহ। প্রধান বক্তা যেহেতু অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, আমার ভাইরা যেখানেই যাই সর্বোপরি শেষের দিকে অনেকেই আমার হাতটা ধরে বলে যে হুজুর সব আলোচনা তো হয়, আজকের সন্তানেরা মা বাবার কথা ভুলে যায়। কথা কয় না? অনেকে বলে হুজুর আমার সন্তান আমাকে ভুলে গিয়েছে, বিয়ে করার পর আমার আর খোঁজ খবর নেয় না। এরকম কোন সন্তান আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর কোরআন বলছে যে আপনি দুনিয়ায় ব্যয় করেন, মসজিদ মাদ্রাসা সব জায়গায় ব্যয় করতেছেন, অনেক জায়গায় খেতে দিচ্ছেন, টাকা দিচ্ছেন, কিন্তু ব্যয় করার কথা আল্লাহ নিজেই কোরআনে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? কোথায় কোথায় ব্যয় করতে হবে আমার আল্লাহ জানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করা হলো, নবীজি কোথায় কোথায় ব্যয় করব? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, কোথায় কোথায় ব্যয় করব নবী আপনি আমাকে জানিয়ে দেন। নবীজি বললেন কুল মা আনফাকতুম মিন খায়রিন, এই পৃথিবীর বুকে ব্যয় করো সেসব জায়গায়, সব জায়গায় ব্যয় করো, কিন্তু উত্তম জায়গায় ব্যয় করো। উত্তম হলো সেটা মা বাবার জন্য ব্যয় করা হয় যেটা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কয়েকটা এখানে নিয়ম দিয়েছেন, কয়েকটা ক্যাটাগরি দিয়েছেন। আল্লাহ বলছেন ইয়াসআলুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। জোরে কোন সুবহানাল্লাহ। এতিম মিসকিন অসহায় মানুষদেরকে তুমি খেতে দাও, তাদের জন্য ব্যয় করো, এটা অত্যন্ত ভালো কাজ। দিনের পথে, কোরআনের পথে, মসজিদ মাদ্রাসার পথে ব্যয় করো। সব কিছুর ঊর্ধ্বে পিতামাতার জন্য একটু খরচ করো। সুবহানাল্লাহ। আপনি পিতামাতার জন্য যদি খরচ করেন এটাই হচ্ছে সর্বোত্তম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? মা বাবার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? সর্বোপরি সর্বশেষ ওয়াজটা হৃদয়ের কান দিয়ে শুনুন, 5টা মিনিট ওয়াজটা একটু শুনুন আমার ভাইরা। এই ওয়াজের পর পরে প্রধান বক্তাই চলে আসবে। আজকের মাহফিলের সবাই তো কম বেশি উপস্থিত হয়েছেন আমার ভাইরা। আমার অত্যন্ত প্রিয় মানুষ আমার শাহিনুর রহমান শাহিন ভাই, আপনাদেরই সেবক। এখান থেকে 2-3 মাস আগে হয়তো হবে ভাইয়ের বাড়ি খাওয়া দাওয়া করছিলাম। আলেমদেরকে যারা ভালোবাসে আলহামদুলিল্লাহ বলেন। ভাই অত্যন্ত মহব্বত করে বলতে, হুজুর আপনি আজকে আসবেন তা জানি না, জুমার নামাজ পড়াতে গিয়েছিলাম, যদি জানতাম বড় বড় মাছ নিয়ে আসতাম। আলহামদুলিল্লাহ বলেন। এই যে ভালোবাসা, আল্লাহ পাকের নবী বলেছেন আমি থাকবো না, এই জমিনেতে আলেমরা থাকবে। আলেমদেরকে যারা ভালোবাসবে
অবশ্যই নবীকে ভালোবাসার সম্মান পাবে। সুবহানাল্লাহ বলেন না। আলেমদের ভুল হতে পারে, আমরা যে একবারে পীর তা নয়, আমাদেরও ভুল আছে, আমাদেরও লোভ আছে, কিন্তু আলেমদের ভুল আপনি প্রকাশ্য করা হয়েছে। এই সন্তান যে সময় বড় হয়েছে, পিতামাতার দরবারে হাজির হয়ে ডাক দিয়ে বলতেছে, কলিজার টুকরা বাবা মা, আমি তোমাদের হক, তোমাদের ঋণ আদায় করতে চাই। কি করতে হবে বলো? তোমাদের হক, তোমাদের ঋণ আদায় করতে চাই। মা বাবা ডাক দিয়ে বলতেছে, কলিজার টুকরা সন্তান, এই পৃথিবীর বুকে কোনো সন্তান পিতা মাতার হক ঋণ আদায় করতে পারবে না। কারণ সুখে দুঃখে আপদে বিপদে ছোটবেলা থেকে যেভাবে কষ্ট করে পিতা মাতার লালন পালন করেছে, কখনো কোশ্চেন কালেও পিতা মাতার হক ঋণ কেউ আদায় করতে পারবে না। সন্তান বোঝে না নাছরবান্দা। মা বোঝানোর জন্য সন্তানকে ডাক দিয়ে বলতেছে, আচ্ছা ঠিক আছে বাবা, চলে যাও, সাতক্ষীরা শহরে একটা পাকা কলা নিয়ে আসো, পাকা কলা নিয়ে আসো, তারপরও তোমার ঋণ হক আদায় হয়ে যাবে, দেখা যাক কি। সন্তান চলে গেল সাতক্ষীরা শহরে, একটা পাকা কলা নিয়ে আসো। এই নাও মা, পাকা কলা নাও, তোমার হক তোমার ঋণ আদায় করে দাও। মা ডাক দিয়ে বলতেছে, বাবা এখানেই শেষ নয়, আজকে রাত্রে তোমাকে একটা কাজ করতে হবে, একটা সত্য তোমাকে মানতে হবে। তোমার বেডরুমে বিছানায় তুমি ঘুমাতে যাবে, ঘুমানোর পূর্বে এই পাকা আস্ত কলাটা বুকের উপরে রাখতে হবে। সাবধান, পাকা কলা যেন পিঠের তলায় পড়ে না যায়, চ্যাপ্টা হয়ে যেন না যায়। সন্তান বলতেছে, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার, এটা নর্মাল একটা কাজ। একটা রাত আমি এই কাজটা করব, পৃথিবীর ইতিহাসে আমার নামটা লিখে রাখব। চলে গেল সন্তান বিছানায়, মায়ের কথা মতো আস্ত পাকা কলাটা বুকের উপরে রাখলো। আমার ভাইরা, রাত যত গভীর হয়, দু চোখের ঘুম আসে না নাই? দু চোখে ঘুম এসে যায়, সন্তানই পাশ পাশ করতেছে, বুকের উপর থেকে আস্ত পাকা কলাটা পিঠের তলায় পড়ে চ্যাপ্টা হয়ে গিয়েছে। সকালবেলা এই সন্তানের যে সময় ঘুম ভেঙে গিয়েছে, সন্তান সে সময় এই আস্ত পাকা কলা নরম হওয়ার কারণে নরম কলাটা নিয়ে মায়ের দরবারে হাজির হয়েছে। ও মা, এই নাও চ্যাপ্টা কলা নাও, তোমার হক তোমার ঋণ আদায় করে দাও। কলিজার টুকরা সন্তান ডাক দিয়ে বলতেছে, মা তোমার হক তোমার ঋণ আদায় করে দাও। মা ডাক দিয়ে বলতেছে, বাবা আমি তো সত্য দিয়েছিলাম, একটা রাত বুকের উপরে রাখবে, পিঠের তলায় পড়লে হবে না, চ্যাপ্টা হলে হবে না, নরম হলে হবে না, কিন্তু তুমি তো সেই সত্য মানতে পারো নাই। সন্তান ডাক দিয়ে বলতেছে, মা কোনো অসুবিধা নাই, এই তো একটা কলা, শত শত কলা কিনে নিয়ে আসবো, তোমার হক তোমার ঋণ আদায় করব। মা ডাক দিয়ে বলতেছে, বাবা আসলে কলা কেনার জন্য তো আমি এই কাজটা করতে বলি নাই, আমি তোমাকে বোঝানোর জন্য বলেছি, একটা রাত একটা নরম কলা তুমি বুকের উপরে রাখতে পারবে। তুমি জানো না আমি তোমার মা কি করেছি? তোমাকে আমি পেটের ভিতরে নিয়েছি, দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করেছি। ও কলিজার টুকরা সন্তান, দুনিয়ায় যে সময় তোমাকে ভূমিষ্ঠ করেছি, তোমার জন্য শরীর থেকে রক্ত ঝরেছে। শুধু তাই নাই, কলার মতো নরম শরীর, কলার মতো নরম শরীরটা আমি কি করেছি, আমি তোমাকে এই কলার মতো নরম শরীরটা যে সময় পেয়েছি, দুনিয়ার বুকে শীতের সময় ঘুমানোর সময় আমি তোমার মা, ডান দিকে নিয়েছি, ডান দিকে প্রসব করেছো, বাম দিকে নিয়েছি, বাম দিকে তুমি প্রসব করেছো, বাম দিকে প্রসব করার কারণে সর্বোপরি শীতের রজনীতে পরিষ্কার পরিচ্ছন্ন করে কলার মতো শরীরটা আমি তোমার বুকের উপরে রেখেছি। ঘুমের মধ্য দিয়ে পিঠের তলায় চ্যাপ্টা করি নাই, কলার মতো চাপটা করে ছুঁড়ে ফেলে দেই নাই। ওহানান আলা ওহানিন, একটার পর একটা এভাবেই সন্তান লালন পালন করেছি। তোমাকে এই অফিসার বানাতে যে, স্যার বানাতে যে, বড় করতে যে,
কত কষ্ট আমার করতে হয়েছে। ও কলিজার টুকরা সন্তান, আজকে তুমি বড় হয়েছো, টাকা পয়সার মালিক হয়েছো, সম্মান তোমার পেয়েছে, সিয়াত তোমার এসেছে, আজকে তুমি মা বাবার হক ঋণ আদায় করতে চাচ্ছ। কলিজার টুকরা সন্তান, জেনে নাও, ও কলিজার টুকরা সন্তান, এভাবে একটা রাত নয়, রাতের পর রাত আমি কাটিয়েছি। কলার মতো নরম করে তোমাকে চ্যাপ্টা করে ফেলে দেই নাই, তোমাকে ভাবে বড় করেছি। সুতরাং এই পৃথিবীর বুকে দুনিয়ায় যত সন্তান আছে সব সন্তানদেরকে বলে দাও, সন্তান যত বড় হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, নেতা হোক, আর এই পৃথিবীর বুকে হাফেজ হোক, মাওলানা হোক, মুফতি হোক, যত বড় হোক না কেন, পিতামাতার পদতলে সন্তানের জান্নাত রয়। কারণ দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে পাহাড় যত বড় হোক না কেন আকাশের তলায় তাকে থাকতে হয়। এই পৃথিবীর বুকে মাছ যত বড় হোক না কেন পানির তলায় কিন্তু তার থাকতে হয়। সন্তান যত বড় হোক না কেন তার জান্নাত মা বাবার পদতলে রয়। সুতরাং এই পৃথিবীর বুকে কোনো সন্তান পিতামাতার হক ঋণ আদায় করতে পারবে না। কারণ সুখে দুঃখে, আপদে বিপদে, সর্বাবস্থায় একটা সন্তানের জন্য মা বাবার চোখের পানি আসে না না। আরো জোরে বলেন, আসে না না। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। দুনিয়ার বুকে কোনো সন্তান মা বাবার হক ঋণ আদায় করতে পারবে? আরো জোরে বলেন, মা বাবার হক ঋণ কোনো সন্তান কি আদায় করতে পারবে? এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? যারা মাকে ভালোবাসো না, ওয়াজ শুনে কোনো লাভ হবে না। ওরে কাদা আর খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকার মজুরি দেয় মূর্তির কারিগরে। মায় আমার সুন্দর দেহ গইরা দিল, মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। মায়ের কান্দন যাবত জীবন, দু চার মাস বোনের কান্দন রে। মায়ের কান্দন যাবত জীবন, দু চার মাস বোনের কান্দন রে। ওরে ঘর পরিবারের কান্দন কয়েকই দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী বাবা। ওরে মায়ের কয়টা নারী ছিঁড়ে তুমি এ পৃথিবীতে এলে, এই একবারও কি হিসেবে করে দেখেছো ও ছেলে? সেই জ্যান্ত মায়ের, সেই জ্যান্ত মায়ের দাও না খেতে, একটু ভক্তি করো না। এ ওয়াজ শুনে কোনো লাভ হবে না। যারা মাকে ভালোবাসো না জান্নাত পাওয়া যাবে না। যারা বাবা বা মায়ের খেদমত করে না জান্নাত যাওয়া যাবে না। আমি জানতে চাই সর্বোপরি পিতামাতার খেদমত করার দরকার আছে না না? নারাই তাকবীর! একটু দুহাত দেখতে চাই। মা হারিয়েছে, বাবা হারিয়েছে, পূর্বপুরুষ হারিয়েছে। আল্লাহ এই মা হারা, বাবা হারা, কলিজার টুকরা সন্তানদের যারা চলে গিয়েছে, আল্লাহ তাদের মা বাবাকে তুমি মাফ করে দিয়ে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আমিন। সবার জন্য দোয়া হবে ইনশাল্লাহ, সর্বশেষ দোয়া হবে। মুসাফির অবস্থায় আছেন আমাদের প্রধান বক্তা, নিয়ে আসছেন নাকি? আসতেছে? আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, একান্ত আপন জনেরা আমার, আপনার আমার এই পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ অবশ্যই যে নির্দেশনা দিয়েছেন এগুলো আপনাকে আমাকে এই দুনিয়ার বুকে পালন করতে হবে। আল্লাহ যেন কবুল করেন। এই মসজিদে দান তো বিভিন্নভাবে করা যায়।
মঞ্চে দেওয়া যায়, গোপনে দেওয়া যায়, যে যেভাবেই পারেন। আর আমি এখানে এসে আরেকটা জিনিস দেখেছি, এলাকার মানুষ কষ্ট করে খেটে খাওয়া মানুষ, কিন্তু এদের স্পেশাল একটা অন্তর আছে, একটা মন আছে। এই খেটে খাওয়া মানুষদের প্রতি যেন আল্লাহ পাক রহম করেন, তাদের শারীরিক সুস্থতা যেন আল্লাহ পাক দান করেন। কোরআনের ময়দানে দোয়া হবে ইনশাআল্লাহ সবার জন্য স্পেশাল, আল্লাহ যেন সবার প্রতি রহম করেন। তো কই ভাই নিয়ে আসেন না কেন? অতিথিদের কি বক্তব্য দেবেন? অতিথিদের কি বক্তব্য একটু দিয়ে দেবেন সালাম বিনিময়? তো আলহামদুলিল্লাহ আমাদের অতিথিবৃন্দ এসেছেন, শাহিনুর রহমান শাহিন ভাই, এরপরে মোহাম্মদ আমিরুল ইসলাম ভাই। যেহেতু আমাদের প্রধান অতিথি, উনি তো ব্যস্ততার কারণে ঢাকায় আছেন, যেহেতু ওনার ওনার আছে, কোর্ট আছে, ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। আমরা দোয়া করছি আল্লাহ যেন তার প্রতি রহম করেন, বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, সর্বোপরি মনে হয় আপনারা আমার প্রতি কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, রাগ করেছেন, একটু দোয়া করবেন তো ইনশাল্লাহ? জি জি আলহামদুলিল্লাহ। কষ্ট নেওয়ার দরকার নাই, দুঃখ নেওয়ার দরকার নাই। দলমত নির্বিশেষে আমরা একে অপরের কাঁধে কাঁধ নিয়ে, দেখেন আজকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাজনীতি করার কারণে শত্রু হয়ে গেছে। আরে আপনার যদি জনপ্রিয়তা থাকে, মানুষ আপনাকেই ভোট দেবে, কথা কয় না? জোর করে মারামারি করে জনপ্রিয়তা কেউ অর্জন করতে পারে নাই। মানুষের ভালোবাসা এটা অন্তর থেকে আসে। এই জন্য আমরা রাজনীতি যে যাই করি না কেন, আমরা কাঁধে কাঁধ হাতে হাত রেখে আমরা এই বাংলাদেশটা গড়তে চাই। তখন নবীজি বলতেছে, আমি যে সময় মেয়ারাজে গেলাম, দেখলাম 6 শ্রেণীর নারীদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিচ্ছেন। কয় শ্রেণী? 6 শ্রেণী। কয় শ্রেণী? 6 শ্রেণী। 1 নাম্বার, যারা মাথার চুল আছে, মাথায় কাপড় দেয় না, আছে না, একবারে চুলগুলো এলোমেলো হয়ে সাজায় সমাজে চলাফেরা করে, আছে না নাই? আছে, 1 নাম্বার। 2 নাম্বার, কথায় কথায় যারা স্বামীর মনে কষ্ট দেয়, কথা বলে না, কথা বলে না, স্বামীর মনে যারা কষ্ট দেয়। দেখেন আপনার স্বামী বাইরে থেকে কত কষ্ট করে রোজগার করে নিয়ে আসে, স্বামীটা বাড়িতে এসে চায় সেজন্য একটা সুন্দর পরিবেশ পায়, আপনার চেহারার দিকে যেন তাকাই সেজন্য শান্তি পায়, বাইরের যত কষ্টগুলো সেগুলো যেন দূর হয়ে যায়। কারণ আল্লাহ নারীদের চেহারার ভিতরে মায়া মহব্বত দিয়েছেন। আর আপনার চেহারা বাইরের থেকে আসার পরে দেখার পর যদি দেখে একবারে মুখ গুমরা হয়ে বসে থাকেন, কথা কয় না, সাজগোজ যা কিছু করার দরকার, স্বামী বাইরে থেকে যে সময় আসবে তার আগেই আপনি সেজেগুজি বসে থাকবেন। যতক্ষণ সেজেগুজি থাকবেন ততক্ষণ আপনার আমল নামায় আল্লাহ সওয়াব লিখতেই থাকবে, কথা কয় না, কথা কয় না। স্বামীর জন্য সাজার দরকার আছে না নাই? আর স্বামীর জন্য যদি না সাজে, বাইরের জন্য যদি সাজা হয়, আর ওই সাজা দেখে যুবক বলে, ভাবি আপনার দেখলেই মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। বিয়ে যদি না হয় ভাবি হয় কেমনে, কথা কয় না, কথা কয় না। প্রশংসা অন্য জায়গার থেকে আসলে সেখানে অসুবিধা আছে না নাই? আছে। আর আপনি সেজেগুজে থাকবেন, পুরুষ যারা আছেন প্রত্যেকটা মুহূর্তে স্ত্রীর প্রশংসা করবেন। স্ত্রীর প্রশংসা যত বেশি করবেন, আল্লাহ আপনার তত বেশি আমল নামায় সওয়াব লিখবে। যদি বলেন কেমনে, আচ্ছা অন্য কোনো বেগানা নারীর যদি আপনি প্রশংসা করেন, তোমার রূপ যেমন যৌবন তেমন, এতে গুনাহ আছে না নাই? অন্য নারীর প্রশংসা করলে যদি গুনাহ হয়, নিজের স্ত্রীর চেহারার প্রশংসা করলে আল্লাহ আমল নামায় সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ বলে, জোরে কন্না সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ বলছে ওই সমস্ত নারীদেরকে বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামে দেওয়া হবে যারা নিজের স্বামী থাকা সত্ত্বেও তাবালিং করে। তাবালিং বোঝেন তো? পরকীয়া শব্দ আছে না নাই? যুবক ভাইরা আছে না নাই? আছে। যুবকদের জন্য স্পেশাল। যুবকরা মনে করে বিয়ে করি যাই যাক, বিয়ে করব যার, প্রেম করব তার না, প্রেম করে এক জায়গায়, বিয়ে করে আর এক জায়গায়, আছে না নাই? কথা কয় না? আচ্ছা আপনি বিয়ে প্রেম করলেন, বিয়ে করলেন না। এক বন্ধু, আমি মাঝে মধ্যে একটু আলোচনার ভিতরে উদাহরণ পেশ করি, যে বন্ধু বলতেছে, বন্ধু আমি বিয়ে করব, একটা ভালো মেয়ে চাই। কি মেয়ে চাই? আরো জোরে। ভালো মেয়ে চাই।
বন্ধু বলতেছে তুমি কি খুব ভালো, কথা কয় না, যে আমি যাই হয় হোক একটু বিয়ে করো। আচ্ছা আপনিই বলেন যে যুবকটা বিয়ে করবে, প্রেম করেছে বিয়ে করবে না, ওই মেয়েটা যাবে কোথায়, কথা কয় না। সুতরাং আল্লাহ বলছে তুমি যেমন করবা তেমন কিন্তু তোমার জন্য তৈরি হয়ে আছে। কথা কার? আল্লাহর। আল খবিসাতুল লিল খবিসাত ওয়াত তাইয়্যিবাতুল লিত তাইয়্যিবাত। তুমি প্রেম করবা কিন্তু বিয়ে করবা না, তোমারটাও কিন্তু আরেকজনের সঙ্গে প্রেম করছে, সে কিন্তু বিয়ে করার ধান্দাই নাই। কথা কয় না, কথা কয় না। এরপরে আল্লাহর নবী বলছেন 4 নম্বর, ওই সমস্ত নারীগণ বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামে যাবে যারা অপবিত্র হওয়ার পর পবিত্রতা সব কিছু কার্যক্রম থাকা সত্ত্বেও অর্থাৎ পবিত্রতা অর্জন করে না, অর্থাৎ ফরজ গোসল করে না, না করে সমাজের জমিনে চলাফেরা করে, আছে না নাই? আমার ভাইরা, হ্যাঁ অনেক সময় শীতের সময় যদি কষ্ট হয় আপনি অন্তত হাত এবং মুখটা ধুয়ে শুয়ে পড়েন, পরবর্তীতে ফজরের পূর্বে গোসল করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু একবারে অনেক সময় দেখা যায় অপবিত্র অবস্থায় সারা দুনিয়া চলাফেরা করে। এরপরে আল্লাহ নবী বলছেন 5 নাম্বার হচ্ছে যারা গীবত করে। কি করে? গীবত করে। যারা গীবত করে সমাজের ভিতরে এক নারী আর এক নারী এক জায়গায় বসলেই আর একজন নারীর বিরুদ্ধে উল্টা পাল্টা বাজে মন্তব্য করে। করে কি করে না? এক জায়গায় বসলেই বলে বা যে আফা তুমি জানো না এইরকম ও এইরকম। এটা কি করা যাবে? আরো জোরে বলেন, করা যাবে না। সর্বোপরি আমার ভাইরা, একান্ত আপন জনের আমার, ওই সমস্ত নারীগণ যাদের অন্তরের ভিতরে হিংসা বিদ্যমান, হিংসা আছে না নাই? অন্যের ভালো দেখে সহ্য করতে পারে না, অন্যের সংসারের সুখ দেখে সহ্য করতে পারে না, অন্য নারী দেখে সহ্য করতে পারে না, সব সময় মানুষের প্রতি হিংসা করে, আশেপাশে নারীদের প্রতি হিংসা করে। দেখেন নারীদের ব্যাপারে স্পষ্ট বক্তব্য, আপনি নামাজ পড়েন কিন্তু আপনার আশেপাশে যারা আছে তাদের সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার না করেন তাহলে আপনার এই নামাজ আল্লাহর জান্নাতে নিয়ে যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভালো ব্যবহারটাই মূল জিনিস। যার ব্যবহার ভালো না ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। কারণ হিংসা এমন একটা জিনিস, আগুন যেমন কাঠগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, ঠিক একইভাবে যার অন্তরে হিংসা আছে ওই হিংসা তার আমলগুলো নষ্ট করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন মা বোনদের প্রতি রহম করেন। মা বোনদের জান্নাতে যাওয়া যেমন সহজ তেমন কঠিন, কথা কয় না। আল্লাহ যেন মা বোনদের প্রতি রহম করেন।